কবর হচ্ছে সবথেকে দামি মঞ্জিল, কবরের পরে সবথেকে দামি জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে আবাদান আবাদা, কিয়ামতের ময়দান, ওটাই হচ্ছে আবাদান আবাদার জায়গা। ওই জায়গা যদি সুন্দর করতে পারেন, আল্লাহর কসম দুনিয়ার মহব্বত উড়িয়ে দেন। সবাই দুবো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, একটা একটা করে সূক্ষ্মভাবে বুঝবেন, পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আপনি ভয় খাচ্ছেন কাকে? আল্লাহকে ভয় খান। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যেটা ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা খিলাফ করে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা খিলাফ করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি ওয়াদা, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর যতগুলো শক্তি আছে সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। কোন দিকে? পশ্চিম দিকে। সেদিনে আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর কোন মানুষের আমল কবুল হবে না। সে নামাজ পড়ুক আর না পড়ুক, আমলের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, কবুলিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠবে। আর সেই মুহূর্তে আল্লাহ এই কোরআনের কাগজের মধ্যে যে আয়াতগুলো লেখা আছে, কোরআনটা, এটাও আমার আল্লাহ তুলে নেবেন। খালি এক জায়গায় কোরআনটা থেকে যাবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এক জায়গায় থাকবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ কোরআনটা রেখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা তুলবেন না। এরপর বুঝলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাফিজে কোরআনদের সিনেতে কোরআনকে গেঁথে দিয়েছে। পৃথিবীর আর কেউ মিটাতে পারবে? একটা ইয়াসিনের বুকে গুলি চলবে, একটা হাফিজে কোরআনকে মারবে। পৃথিবীর সব যদি মেরে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে, মিটাবার ক্ষমতা শক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই মুসলমান, আমি আজকে বলবো মুমিন কারা, ইমানদার কারা। সবাই ইমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ঘরে জন্ম নিলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। খাবারটা হচ্ছে আল্লাহ যতগুলো হালাল করেছে, তোমরা তোমাদের রুচি মতো খাও হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরুর মাংস যদি রুচি হয় খান, আপনার যদি মনে হয় আমার শারীরিক অসুবিধা আছে, আপনি খাবেন না। আপনার যদি মনে হয় গরুর মাংস খেলে আমার ক্ষতি হবে, আপনি না খেলে সে মুসলমান থাকবে না। কি বলছেন? থাকবে। ভারতের একজন আর্টিস্ট মিডিয়ার সামনে বলেছিল, অনেকজন তাকে গালি দিয়েছে, তার মারা গেছে, তার নাম হচ্ছে ঋষি কাপুর। সে বলেছিল প্রত্যেকদিন ডিনারে আমি বিফ খাই, গরুর মাংস খাই। সে বলেছে, তাকে অনেকজন গালি দিয়েছে। সে এটা বলার কারণে সে কি মুমিন হয়ে গেছে? কখনো নয়। সে কি মুসলমান হয়ে গেছে? না। হাজার হাজার খ্রিস্টান ইহুদিরা গরুর মাংস খায়, ব্রাজিল খায়, অস্ট্রেলিয়া খায়, লন্ডনে গরুর মাংস চলে, আমেরিকায় গরুর মাংস চলে, আর্জেন্টিনায় চলে, ইসরায়েলে চলে। যতগুলো ইহুদি আর খ্রিস্টানদের দেশ আছে সবাই গরুর মাংস খায়, জানেন, সবাই খায়। ওই জন্যে ভারতবর্ষে মুসলমান, তোমাদের জন্য গরু খাওয়া নিষেধ, মাথা খাওয়া যাবে না, কিন্তু গরু জবাই করে বিদেশে পাঠানো যাবে। আমি বলিনি, সরকার পাঠাচ্ছে। খুঁজেলেন, নেট খুলেন, সব থেকে বড় বড় যতগুলো গরুর কোম্পানি আছে মাংস রপ্তানি, ভারতবর্ষ পৃথিবীর 2য় নম্বরে মাংস রপ্তানিতে, পৃথিবীর 2য় নম্বর। 1 নম্বর ব্রাজিল, 2য় নম্বর ভারত। আর বড় বড় কোম্পানিগুলো একটা মুম্বাইয়ে আছে, ইউপিতে আছে, দিল্লিতে আছে, রাজস্থানে আছে। সেখান থেকে আপনার সব জবাই হয়ে প্যাক হয়ে বিদেশে চলে যাচ্ছে। বলে ওটা করা যাবে, কিন্তু তোমরা খেতে পাবে না। কথাটা বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝবেন। ঘরেতে বউকে বলছে ঘরে থাক, কিন্তু খেতে তোকে দেবো না। লোককে বলতে পাবি না যে খেতে দেয়নি। বুঝতে পেরেছেন? বউকে ঘরে রেখেছে, দিয়ে বলছে তোর উপরে অত্যাচার করব, কিন্তু খেতে তোকে দেবো না। সবকিছু খা, যা পারবি মুড়ি ফুড়ি খা, ভাত দেবো না। তো তাইলে এটা কিরকম হলো? আর সে নিজে হোটেলে খাচ্ছে, স্বামী হোটেলে খাচ্ছে, আর বউকে বলছে রান্নার প্রয়োজন নাই, তুই উপোস থাক, বিস্কুট ফিস্কুট চা খেয়ে চালা।
ঠিক আমাদের দেশের হালটা সেরকম, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। যাও, পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে শুনেলেন নোংরামি ছাড়া, বদকারি ছাড়া একটা খেলার আয়োজন করা যেতে পারে, একটা ভালো কাজ করা যেতে পারে। পৃথিবীর সব থেকে দামি খেলা ফুটবল খেলা, সব থেকে বেশি খরচ ফুটবলে। বিশ্বকাপ হয়েছে কাতারে, তারা দেখিয়ে দিয়েছে মদ ছাড়া, মেয়ে ছাড়া, বিভিন্ন রকমের নোংরামি ছাড়া যে একটা খেলা পরিচালনা করা যায়, সেটা বিশ্বকে দেখিয়েছে মুসলিম রাষ্ট্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাকে বলে দিই, কলকাতা আপনাদের কাছ থেকে 60 কিলোমিটার, ঠিক কিনা? আর আমার বাড়ি থেকে কলকাতা 130 কিলোমিটার। 130 কিলোমিটার আমার বাড়ি থেকে, বর্তমান থেকে আমার বাড়ি যেখানে, সেখান থেকে 130 থেকে 40 কিলোমিটার কলকাতা। আর আপনারা আছেন পাশে। আমি বলিনি, পেপার বলছে, মিডিয়ারা বলছে। শুধু 25শে ডিসেম্বর যেদিনে বড়দিন পালন হয়েছে, ক্রিসমাসের দিনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা কলকাতায় গিয়ে ক্রিসমাস পালন করেছে। অশিক্ষিতরা নয়, সব শিক্ষিতরা, কলেজ পড়ুয়ারা, ইউনিভার্সিটির পড়ুয়ারা, স্কুলের পড়ুয়ারা মুসলমান ঘরের ছেলে। শুধু তাই নয়, সরকার লিখেছে, মিডিয়া লিখছে, ওই 25শে ডিসেম্বর রাত্রিতে একদিনে অনলাইনে খালি 22,000 নিরোধ বিক্রি হয়েছে সরকার। কত বললাম? 22,000। আর বেসরকারি মানে দোকান থেকে মোটামুটি কয়েক লাখ নিরোধ বিক্রি হয়েছে খালি ব্যভিচার করার জন্য। এটা আমি বলছি, আমার কাছে প্রুফ আছে মোবাইলে, আমি বলিনি, মিডিয়ারা বলছে। তো ভেবেলেন, আর কয়েক লক্ষ টাকার মদ। খুব বলে যারা মদ পান করেন তাদেরকে বলে দিই, মাতালদের একটা খুব লাভ কিন্তু আমাদের দেশে। যদি 3 বোতল মদ খেয়ে যদি পাক খেয়ে রাস্তায় পড়ে যায়, কুকুরে যদি মুখে মুতে তা মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। এটা মাতালদের খুব লাভ আমাদের দেশে। কুকুরের মুখটাও খায় মদ মনে করে, মানুষ মুতে দিলেও খেয়ে নিবে মদ মনে করে। খুব সাবধান। এই মুসলমানদের জন্য মদ আল্লাহ হারাম করেছেন, তার জন্য আল্লাহ জান্নাতে শরাবান তাহুরা পান করাবেন, পাক শরাব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তোমার জন্য মদ স্পর্শ করা হারাম, তোমার জন্য গাঁজা স্পর্শ করা হারাম, তোমার জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম। এই হারাম করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে শরাবান তাহুরা পান করাবেন, পাক শরাব, যেটা পান করলে তোমাদের মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পান করাবেন, পাক শরাব পান করাবেন আপনাকে। তুমি যেটা পান করছো, শুনেলেন, আজকে এই সমাজকে ধ্বংস করার মূল হচ্ছে এই তারিখ ফতেহির মতো এক একটা হারামখোর। ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘর নিজেরা আগুন ধরিয়েছো। তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। তারিক ফতেহি মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে। ইসলামের বড় বড় দুশ্মন যদি পয়দা হয়েছে, শুনেলেন, এই যুগে যতগুলো আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অন্য কোথাও জন্ম নেয়নি। আপনাকে বলে দিই, এরাই ইসলামের জন্য বহুত বড় ভাইরাস। এদের কাছ থেকে শিক্ষিত সমাজ তোমরা দূরে থাকবে। যারা মোবাইল ব্যবহার করছেন, এই হারামখোরদের ভাষা থেকে দূরে থাকবেন। ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার দিনকে নষ্ট করে দিবে। বেঈমান কাফেরদের একটা মেহনত, তারা চাইছে এই উলামা থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দাও, এই আলেমদের কাছ থেকে সমাজকে সরিয়ে দাও, যাতে করে এদের ঈমানকে ধ্বংস করা যেন সহজ হয়ে যায় আমাদের জন্য। আজকে আপনাকে আমি প্রুফ দিয়ে যাব। আজ থেকে 7 বছর আগে বর্ধমানে খোঁজ নেবেন, ইউনিভার্সিটি আছে আমার বর্ধমান টাউনে, ইউনিভার্সিটি আছে। ওই বর্তমানের ইউনিভার্সিটির একজন প্রফেসর, সেই মেয়েটার নাম হচ্ছে তানবীর নাসরিন। কি নাম বললাম? তানবীর নাসরিন। মেয়েটার নাম শুনে কি মনে হচ্ছে মুসলমান না অমুসলিম? কথা বলে না? মুসলিম। এই মেয়েটা ওই ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে, সেখানে মিডিয়ারাও ছিল। সেই পেপার মনে হয় আমার মাদ্রাসায় বস্তায় ভরা আছে, 5 থেকে 6 বছর আগেকার খবর।
সেই মেয়েটা এখন চাকরিতে আছে নাকি জানি না, তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, থাকলে তো তার বীজ মারতাম আমি। আমার ভাই, সেই মেয়েটা বক্তব্য দিতে গিয়ে বলেছে এই কোরআন 1400 বছর আগেকার পুরনো কোরআন, এই কোরআনকে মডেলিং করতে হবে, এই কোরআনকে বাদ দিয়ে ইসলামকে মডেলিং আনতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। তার দ্বিতীয় নম্বর ভাষা, এই মৌলবীরা, টুপিধারী মৌলবীরা, এরাই একমাত্র সমাজকে গর্তে নিয়ে গেল। নামাজ, রোজা, টুপি, দাড়ি করে এই মৌলবীরা মুসলিম সমাজকে পেচ করিয়ে দিল। আপনি কলকাতায় যান, যাদের মধ্যে দিন নাই, যে শিক্ষিতদের মধ্যে দিন নাই, যারা এই ধরনের বেঈমানকে সাপোর্ট করে, এই ধরনের বেঈমান কাফের দিকে যারা সাপোর্ট করে, তারা কি বলবে জানেন? একদম দামি কথা বলেছি। এই মৌলবীরাই নিয়ে গেছে নামাজ রোজা করে, এদের কাছে কোনো দিনই শিক্ষা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ যদি এখানের প্রফেসর থাকেন একটু স্টেজের সামনে আসুন। আপনি ইংরেজি বলবেন, আমি ইংরেজিটা যদিও অনর্গল না বলতে পারি, আমি মানেটা করে দেব। ইংলিশ মিডিয়ামে পড়েছি আমি ছোটবেলায়। শুধু তাই নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম নিয়ে আসুন, আমাদের সঙ্গে উর্দুতে কথা বলবে, হিন্দিতে কথা বলবে, ভাইয়া ভাষায় কথা বলবে, চলে আসুন আরবিতে কথা বলবে। আছে? নাই, পাবেন না। তুমি খালি দুটো ভাষা শিখেছো, বাংলা আর কি ইংলিশ, আর সংস্কৃতি এমন শিখেছো পড়তে পারে না, খালি পড়ে খালি অক্ষরটা দেখে পড়তে পারে, বলতে পারে না। আরে আমাদের মৌলবীরা আমরা অনেক হাসি, আমাদের দেশের অনেক নাম করব না, অনেক জনের উর্দু শুনে মিডিয়াতে, বীরভূমে মিডিয়া গেছে, মিডিয়া তো ও বিহারের মিডিয়া, তো আমাদের দেশের খুব ভালো লোক নেতা তাকে জিজ্ঞেস করছে, आपके यहाँ पर जो लड़ाई हो रहा है, ये जो बाली माफिया लोग लड़ाई कर रहा है बारूद लेके, बम लेके, इसके बारे में बोलचे वो तो मारामारी करता है, वही बाली लिए मारामारी होता है, तो একটু বোম চলता है। আমরা মৌলবীরা হেসেছি যে আল্লাহ কি সুন্দর উর্দু বলছে, বড় কষ্ট লাগলো। আর আমাদের মৌলবীদের উর্দু আমাকে যদি বলেন, আমি 2 ঘন্টা উর্দুতে আল্লাহর রহমতে বক্তব্য দেব, 2 ঘন্টা। আমি বিহারে যাই, ঝাড়খণ্ডে যাই, আড়ারিয়া, বহু দূরে দূরে আমি উর্দুতে বক্তব্য দিই, উর্দুতে বললে উর্দুতে। বিহারে আমি গিয়েছিলাম ধানবাদের কাছে, তো একজন বেরেলি মৌলবী আমাকে পরীক্ষা করছে, हजरत आप बांग्ला में मत बोलिए, आप जरा उर्दू में बोल लीजिए, हमारे यहाँ के ज्यादातर लोग उर्दू समझते हैं। कोई बात नहीं मेरे भाई, चलो उर्दू में बोल लेते हैं। 1.5 ঘন্টা উর্দুতে বয়ান করলাম। তা তাকে লাস্টে বললাম যে তুমি মাপতে চাইলে মৌলবীটা কত দূরকার, তো শোনো, তোমার মতো 100টা মৌলবী আমার পকেটে থাকে। সে চলে গেল চুপচাপ। আসল কথা এগুলো হচ্ছে কাঠ মৌলবী, আল্লাহ হেফাজত করুক। শুনেলেন এই বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে কি কি চক্র চালাচ্ছে, শুনেলেন, আপনি ভাবতেও পারবেন না। আপনি ওইগুলোকে সমাজের কি ভাববেন? উন্নতি। সমাজের মানুষ কি ভাববে? এগুলো হচ্ছে মডেলিং। আল্লাহর কসম করে বলছি, কলম থাকে তা নোট করুন, তা না হলে মিডিয়াগুলোর নাম জিজ্ঞেস করেলেন। কালকে পরশু আবার এই জলসাটা নেট থেকে শুনবেন, রিপ্লে করবেন, তারপরে ইয়াসিন ভাইকে গালি দেবেন, তা না হলে আল্লাহর কাছে কিয়ামতের দিনে আপনিও ডরাবেন আর আমাকেও আল্লাহ ডার করাবে। আপনি আপনার জব দেবেন, আমি আমার জব দেবো। ভাই শুনেলেন আমার ভাই, এই বেঈমান কাফেরদের মেহনত গুলো আপনার পেছনে কিভাবে कहर হয়ে পড়ছে, এরা কিভাবে চাইছে আপনার ঈমানকে ধ্বংস করতে, আপনার ঈমানকে নষ্ট করতে। আপনি সমাজে সকালবেলায় উঠে কোন দামি চায়ের দোকানে যান, তাদেরকে বলুন যে মুসলমান মার খাচ্ছে কেন, একটাই কথা বলে, মুসলমানের মধ্যে এডুকেশন আর শিক্ষা নাই বলে মুসলমান মার খাচ্ছে, ঠিক কি না? এটা শিক্ষিত লোকদের ভাষা, খুব সুন্দর। এর উত্তর আমার কাছে আছে, এই ভাষাটা রং ভাষা, ভুল ভাষা, কখনো নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বহু সাহাবী মূর্খ ছিল, ঠিক কি না? জানেন, এই উলামারা জানে, আলেমরা জানে, যতগুলো হাদিসের কিতাব আছে, যতগুলো হাদিস বর্ণনা হয়েছে, যত সাহাবী বর্ণনা করেছেন, আমার ভাই
হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাও হাদিস বর্ণনা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতদাস মাঠে খাটতো, নবীজির মহব্বতের জিনিস ছিলেন, নবীজি মহব্বত করতেন। দস্তরখানে নিজের প্লেটে খানাতে বসাতেন ডেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেলাল হাবশীর একটা ভাষা খালি এসছে, আমার সঙ্গে নবীজির ভাষার খাপ খেত না বলে আমি একটাও হাদিস বর্ণনা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি, আরে আমার ভাইজান দেওবন্দ পাস, আমরা সব এত পড়ে এলাম দেওবন্দ থেকে আর করে, আর এখন আলুবালা, পটলবালা, মূলোবালা সবাই বলছে ফতোয়া দেব, ঠিক কি না? দুটো বই পড়ে দুদিন এদিক ওদিক থেকে ঘুরে এসে পটল ওজন করতে করতে বলছে কি বলতে হবে বলদিন, কি ফতোয়া চাইছিস আমাকে জিজ্ঞেস কর, মৌলবীর কাছে যেতে হবে না। তাদেরকে আলাদা কাটিং এর মাত দিবে ফেরেশতারা কবরে। ফতোয়া দিবার কাজ তোমার নয়। যেমন আমাদের দেশের মৌলবীকে জ্বলায় মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের এখন আবার 24 পরগনার কিছু ছেলে সব আরবে থাকে, থাকে না, কাজ করতে যায়, 2 বছর 5 বছর থেকে আসে, এসে ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব মনে মনে ভাবলে যে আমি মৌলবীতে হয়েছি, আরবিতে অতটা কালচার নাই। গ্রামের লোকরা বলছে বে হুজুর আরবি জানে না বে, এই ছেলেটা কত সুন্দর আরবি বলছে। মক্কায় যারা মুরগি বিক্রি করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি কথা বলে না, আরবিতে। সেখানে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? আরবিতে। তো সে যদি এসে এইখানে আরবিতে কথা বলে তো সে মুহাদ্দিস হয়ে গেল। আমি এসছি জলসা করতে, আমি বললাম বাবা আপনাদের এলাকার যতগুলো ক্যান্সারের রোগী আছে সকালবেলায় নিয়ে আসবেন, এই স্টেজেতে আমি অপারেশন করব, রাত্রে থাকবো জলসা করে। যদি বলেন হুজুর কি করে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। তো কি বলবেন? যে হুজুরের মাথাটা চলে গেছে বলবেন না? তো তুমি যদি পটলওয়ালা হয়ে ফতোয়া দাও তো বলবো না যে তোর মাথাটা চলে গেছে, তোকে রাঁচি পাঠাতে হবে পাগলখানায়। তুই কি করে ফতোয়া দিবি পটল ওজন করতে করতে? আরে মুফতিরা ফতোয়া লিখতে গেলে তাদের হাত কাঁপে, আর তারা তার শেষে লেখে আল্লাহু আলামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আর তুই মুছে পাক দিয়ে আলু ওজন করতে করতে ফতোয়া বলছিস। লন্ডনে যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে? ইংরেজিতে না বাংলায়? ইংরেজিতে। সে যদি এসে আমাদের দেশে কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আপনি যদি বলেন শালা লোকটা কত ইংরেজি জানেবে, দারুণ শিক্ষিত। আর যদি মাস্টার বলে দেয় প্রফেসর তাকে আচ্ছা হোয়াটের গ্রামারটা কি, তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। এই যারা আরবে গিয়ে আরবি শিখে এসছো, একটা ছেলে খালি সামনে দাঁড়াও, মৌলবি উলামা তালবিলিম ছাড়া একজন দাঁড়িয়ে যারা আরবি শিখে এসছো আরব থেকে, খালি এক লাইন ইজরা করে শুনিয়ে দাও। ইজরা মানেই জানে না, এটা বাস্তব। ইজরা মানেই জানে না, গ্রামার তো অনেক দূর। ইজরা করে শোনাতো, পায়খানা ঘর থেকে 3 দিন বেরুবি না। ওই জন্য তোর আর আলেমের মধ্যে পার্থক্য। তোর ইমাম আরবি জানে না, কিন্তু আলেম কোরআনের আরবি আর ভাষার আরবির মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে, জানা না। কোরআনের আরবিতে গ্রামার আছে, সিফাত আছে, গুন্না আছে, মাদ আছে, ইখফা আছে, ইজহার আছে, ইকলাব আছে, লাইনে জালি আছে, লাইনে খাফি আছে, আপনার জানা আছে। আর আপনি পণ্ডিত্য ফলাচ্ছেন,